কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাও হেরেছিল। বাংলাদেশের ক্ষেত্রে কি এমনটা বলার সুযোগ আছে? আর্জেন্টিনার তো মেসি, ডি মারিয়া, মার্টিনেজ ছিল। আমাদের কি আছে? সৌম্য, শান্ত। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ভুল ছিল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস বলছে, প্রথম ইনিংসে ব্যাট করে জয়ের হার মাত্র ৩৫%, যেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জয়ের সম্ভাবনা ৬৫%। এত পরিষ্কার পরিসংখ্যান থাকার পরেও কেন এই ভুল সিদ্ধান্ত? স্পিন সহায়ক উইকেটে রান ডিফেন্স করা সহজ নয়, তবুও ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়াটা যে মূলত পরিকল্পনার অভাবটাকেই সামনে নিয়ে আসে। দ্বিতীয়ত, দুবাইয়ের পিচ অনেকটাই স্পিন সহায়ক। রিশাদ, মিরাজের বোলিং মূলত সেটাই প্রমাণ করে। তাছাড়াও ভারতের স্কোয়াডের দিকে তাকালে এটি নিয়ে কোনো সন্দেহ থাকারই কথা না। তারপরেও কেন বাড়তি স্পিনার না খেলিয়ে তিন পেসার খেলাতে হলো, যেখানে দলের মধ্যে কোনো পার্ট টাইম স্পিনারই নেই? আবার খেলার আগের দিন পেশাদার দলগুলো যেখানে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করে, স্ট্র্যাটেজি সাজায়, সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের দেখা গেল তৈলাক্ত খাবার খেতে, কোক পান করতে, আড্ডায় মেতে থাকতে। এর ফলাফল আবার মাঠেও দেখা গেল, আত্মবিশ্বাসের অভাবে উইকেট বিলিয়ে দেওয়া, সহজ সুযোগ হাতছাড়া করা, বাজে ফিল্ডিং এর প্রদর্শন ইত্যাদি। একটা ক্রিকেট দল মাঠে কেমন পারফর্ম করবে তার নির্ধারণ হয় মাঠের বাইরের পরিকল্পনাগুলোর মাধ্যমে। কিন্তু বাংলাদেশ ম্যাচের আগেই ভুল করছে। ভুল স্কোয়াড নির্বাচন, ভুল প্রস্তুতি, ভুল টস সিদ্ধান্ত। মাঠে প্রবেশের আগে যখন একটা দল ব্যাকফুটে থাকে, তখন ম্যাচ জেতা তো দূরে থাক, প্রতিদ্বন্দ্বিতা করাটাই বা কতটুকু সম্ভব হয়।